এই মানুষগুলো তোমাকে শেষ গোসল দেওয়ার জন্য হাতের ভিতরে ন্যাকড়া পেঁচাইয়া তোমাকে আলতু আলতু ভাবে ডলে ডলে তোমাকে শেষ গোসল দিবে রে বাবা। হ্যাঁ বাবা, গোসল দেওয়ার পর ওই 3টা মার্কিন কাপড় তোমার জন্য রেডি করবে। ওই কাপড়ের ভিতরে পেঁচাইয়া 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 ওই মসজিদের পালকি খানার উপর যখন ডেকে দিবে, তোমার ছেলে আসিয়া আপন লোকদেরকে ডাক দেয়া বলবে, আমার বাবার চেহারাটা একটু দেখি, আমার বাবারে কেমন দেখা যায়, শেষবারের মতো আমার বাবারে একটু দেখব। এই সন্তান তোমার মাথার পাশে দাঁড়িয়া আব্বা আব্বা বলিয়া বাবা বাবা বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করবে আর বাবাকে শেষ বিদায় দিবে। তোমার বিবি, তোমার সহধর্মিনী ওই রুমের ভিতরে বুক থাপড়ায়া থাপড়ায়া কান্না করবে, জমিনে পড়ে যাবে, হায় হায় আমার সন্তানদেরকে কিভাবে মানুষ করব, আমার সন্তানদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি এই সন্তানদেরকে কেমনে মানুষ করব, এই জন্য বিবি পাগল পারা হয়ে যাবে। তোমার দুখুনি মা কান্না করবে, ও মালিক আল্লাহ, আমি মা দুনিয়া থাকতে আমার সন্তান পরপারে চলে যাচ্ছে, আমি মা কেমনে সহ্য করব। তোমার বাবা হাঁটতে হাঁটতে পড়ে যাবে, একবার দাঁড়াবে আর একবার পড়ে যাবে। এমন অবস্থার ভিতরে তোমাকে যখন ওই খাটনির উপরে শুয়াইয়া ওই ঈদগার মাঠে ওই কবরস্থানের পাশে ওই মসজিদের পাশে তোমাকে শেষ নামাজ জানাজার নামাজ পড়ানোর জন্য যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক মারা গেছে, সকলে জানাজার নামাজে উপস্থিত হয়ে যান। সকল মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, সকল মানুষগুলোর চোখে পানি, সকলেই তোমার জানাজার নামাজটা কমপ্লিট করে বাবা, হ্যাঁ বাবা মৃত্যুর কথা স্মরণ করে কথাগুলো শ্রবণ করেন রে বাবা। এমন অবস্থা সবারই হবে, একদিন আমারও হবে, আপনারও হবে, সকলেরই এই অবস্থা হবে। তোমাকে যখন জানাজার নামাজ কমপ্লিট করিয়া ওই ওই কবরস্থানের দিকে যখন তোমাকে নিয়ে যাবে রে বাবা, ওই কবরস্থানে নেওয়ার পর ওই কবরের ভিতরে 3জন মানুষ কবরের ভিতরে নামবে তোমাকে ওখানে রাখার জন্য। 3জন মানুষ নামিয়া এই বান্দাকে যখন ওই কবরস্থানে রাখবে, মাথার বান্ধনটা যখন খুলে দিবে, পায়ের বান্ধনটা খুলে দিবে রে বাবা, ওই বান্দা চিৎকার মেরে আর কান্না করতে থাকবে, এই দুনিয়াতে বাড়ি করলাম, গাড়ি করলাম, সন্তান করলাম, কেউ আজকে আমার ধরা দিল না, কেউ আমার ধরা দিল না, আজকে আমি একা একা কবরের ভিতরে কেমনে থাকবো, এই বলে কান্না করবে। আর ওই বান্দা চিৎকার মারতে থাকবে, হায় হায় আজকে আমার অবস্থা কি হবে, দুনিয়াতে আমি একা এক ঘরে থাকতে পারি না, দুনিয়াতে অন্ধকার ঘরের ভিতরে আমি কোনোদিন একা থাকি নাই, ওই দুনিয়াতে আমি আরামে থাকার জন্য এই শীতের ভিতরে আমি কম্বল ব্যবহার করতাম, কিন্তু আমার আপনজন মাত্র 3টা মার্কিন কাপড়ে পেঁচাইয়া এই কবরের ভিতরে রেখে গেল, হায় হায় আজকে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। ও বাবা, কবরের ভিতরে যখন ওই 3জন মানুষ এই বান্দার মাথার বান্ধন খুলে, পায়ের বান্ধন খুলে 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 এবার যখন বাঁশের ঢাউট দিয়া এরকম ভাবে লেবেল করে দিবে আর ডাক দেয়া বলবে, ও মুসল্লিয়ানে কেরামরা, ও মাইয়াতের আপনজনরা, এবার তোমরা 3 চুল করে মাটি এই কবরের উপর দেওয়া শুরু করে দাও। সবাই মাটি দিতে থাকবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কোরআনে
এই আয়াতের ভিতরে মানুষদেরকে সম্বোধন করে বলে, হ্যাঁ বান্দা তোমরা তো এই কবর পারে আসিয়া আমার বান্দা বান্দীদেরকে কবরের ভিতরে যখন ডাকো তোমরা এই দোয়া পড়ো। এই দোয়ার অর্থ কি তোমরা জানো নাকি? এই দোয়ার মর্ম তোমরা জানো নাকি? এই আমার ইমানদার আল্লাহর গোলাম, এরে দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমারে হায়াত দান করেছি তোমারে দুনিয়াতে বসবাস করার জন্য। আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য আসমানটারেও বানাইছি। হেরে দুনিয়ার ইমানদার, আমার মালিক তোমার জন্য আসমানটারে বানাইছে, জমিনটারও তোমার আমার জন্য বানাইছে। হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন এই জমিনে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানায়া দিলাম। হেরে ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু তোমার জন্য বানাইছি রে বান্দা। হ্যাঁ বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আমি মালিককে তোমরা ভুলিয়া গেছো। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে আমি আল্লাহ আসমান তোমাদের জন্যই বানাইছি, আমি আল্লাহ জমিনও তোমাদের জন্য বানাইছি। এই আসমান আর জমিন আমি আল্লাহ এমনি এমনি দান করি নাই, একটা উদ্দেশ্য মাকসাদ নিয়া আমি আল্লাহ আসমান আর জমিন তোমাদের উপযোগী বানায় দিলাম। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করার পর আমি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বললাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि अज दुनिया जुदा बाश। হে দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার একটা উদ্দেশ্য মাকসাদ, সেটা হলো কি? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে। সেটা কি কি? আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম দুনিয়াতে যাওয়ার পর আমি মালিকের গোলামি করবা, দাসত্ব করবা, বন্দেগি করবা। ও দুনিয়ার ইমানদার, আজকে দুনিয়াতে আসার পর ওই মালিকের গোলামি বাদ দিয়া আমি তুমি দুনিয়াতে শয়তানের প্রলোভনে পড়িয়া, শয়তানের অনুসরণ করিয়া ওই মালিকের নাফরমানি করি। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, শয়তানকে খুশি করতে গিয়া আমার নাফরমানি করে ফেলাও। ও বান্দা, আমার নাফরমানি করে করিয়া আমি আল্লাহর নাফরমানি করে করে আমার বন্দেগী বাদ দিয়া আমি আল্লাহ যেগুলো তোমাকে করতে নিষেধ করেছি ওই কাজগুলো বারবার করিয়া নিজের গুলাগুলো তুমি ভারে করে নিলারে বান্দা। কিন্তু আমি আল্লাহ এই উদ্দেশ্য তোমাকে বানাই নাই, এই উদ্দেশ্যে তোমাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে প্রেরণ করেছি, সেটা হলো আমার দুনিয়াতে যাইয়া আমার গোলামি করবা। কার গোলামি করতে হবে? জোরে বলেন। কিন্তু দুনিয়াতে আসার পরে তো আল্লাহর কাছে যেই ওয়াদা দিয়ে এসেছি সেই ওয়াদা তো আমরা ভঙ্গ করিয়া আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে আমি আপনি নিমজ্জিত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি মাকসাদ, কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ যে উদ্দেশ্য মাকসাদ নিয়ে তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম ওই উদ্দেশ্য মাকসাদ তুমি ফলো না করে শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে আজকে তুমি গুনাহ করে করে তোমার জীবনটারে বরবাদ করে ফেলেছো। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে গুনার কাজ করার জন্য দুনিয়াতে প্রেরণ করিনি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আমার আল্লাহ তাআলা বলে, এ বান্দা, এই দুনিয়াতে যাওয়ার পর আমি মালিকের গোলামি না করে করে তুমি যখন দুনিয়ার জিন্দেগিটা কাটায়া দাও রে বান্দা, হ্যাঁ বান্দা, দুনিয়াতে যেই মার মাধ্যমে আমি আল্লাহ তোমারে দুনিয়া দেখাইলাম, যেই বাবার মাধ্যমে তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করলাম, ওই মাকে যখন মা বলে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই আব্বাকে যখন আব্বা বলিয়া ডাক দাও, ওই বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। ওই বাবা তোমারে বানাইতে নাই, তুই মা তোমারেও বানাই নাই। তোমার মা দুনিয়াতে তোমাকে শুধুমাত্র জন্ম দিয়েছে, কিন্তু আমি মালিক তোমারে বানাইছি। হ্যাঁ বান্দা, কত মহাব্বত করে বানাইছি আমি আল্লাহ। আসমান বানাইতে গিয়া আমার হাতের স্পর্শ লাগে নাই রে বান্দা। হ্যাঁ বান্দা, জমিনটা বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা স্পর্শ করে নাই, কিন্তু বান্দা তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলাম, ও ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা বানাও, আমার বান্দাকে তোমরা বানাও, আমার বনি আদম পয়গম্বরকে বানাও। এই ফেরেশতাগুলো তোমার হাত বানাইলো, তোমার পা বানাইলো, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া তোমার চেহারাটা বড় মহব্বত করিয়া, বড় ভালোবাসিয়া, তোমার চেহারাটা বড় সুন্দর করিয়া আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, তোমার মাকে তুমি মা বলা ডাক দিলে মার অন্তর ঠান্ডা হয়। বাবারে যদি বাবা করে ডাক দাও, ওই বাবার অন্তর ঠান্ডা হইয়া যায়। তোমার ছেলে যদি তোমাকে আব্বা করে ডাক দেয়, মুহূর্তের ভিতরে সন্তানের দ্বারা হাজার কষ্ট পাইলেও মুহূর্তের ভিতরে কষ্টগুলি ভুলিয়া যাও। ও মা, তোমার সন্তান যখন তোমাকে মা বলিয়া ডাক দেয়, ও মা, মুহূর্তের ভিতরে সন্তানের প্রতি যত ক্রোধ ছিল, যত মনের ভিতরে দুঃখ ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, মুহূর্তের ভিতরে ভুলিয়া যাও। আমার আল্লাহ ডাক দেয়, কয় স্বামী যদি তার স্ত্রীকে মহব্বত করে ডাক দেয়, ওই স্ত্রী খুশি হইয়া যায়। স্ত্রী যদি স্বামীকে মহব্বত করে একটা ডাক দেয়, স্বামীর অন্তরটা বড় আনন্দ হইয়া যায়। ছেলে যদি বাবারে ডাক দেয়, বাবার অন্তর ঠান্ডা হইয়া যায়। বাবা যদি সন্তানকে মহব্বত করিয়া ডাক দেয়, ওই সন্তান বড় খুশি হইয়া যায়। আমার মালিক ডাক দেয়, কয় ও বান্দারে, হাজার গুনাহ করার পর আমি মালিককে যদি একবার আল্লাহ বলা ডাক দেয়, আমি আল্লাহ তার চাইতে দ্বিগুণ বড় খুশি হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। হেরে দুনিয়ার ইমানদার, একটা বার তুমি আমি চিন্তা করে কি দেখছি না কি রে ভাই, আমার তোমার জিন্দেগি পার হয়ে যাচ্ছে, কখন যেন মালাকুল মউত এসে যায়। ও বাবা, ও বৃদ্ধ বাবাজিরা আমার, ও যুবক ভাই, ও পর্দানিশী মা, কখন যেন তোমার আমার নিকট মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়, কখন যেন আজরাইল তার চেহারাটা উন্মোচন করিয়া দেয়, কখন যেন মালাকুল মউত এসে তোমার সামনে উপস্থিত হয়ে যায় রে ভাই। হ্যাঁ ভাই, রাত্রি চলে যাচ্ছে, দিন আসবে, দিন চলে যাবে, রাত্রি আসবে, কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার হায়াত ফুরিয়া যাবে, রাতের মতো রাত চলিয়া যাবে, দিনের মতো দিন চলে যাবে। দেখতে দেখতে একদিন দেখবা তোমাকে ফাঁকি দিয়া তোমার প্রাণ পাখি উড়িয়া নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
ও আদম রে পাক দরিয়া গাছে দাঁড়ি দন্ত আছে গোটা চারি সমান জারি গিয়াছে করিয়া রে সোনার আধম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আধম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইনি তুই সারা নিশি কাটাইনি তুই ঘুমায়া ঘুমায়া রে। ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইনি তুই সারা নিশি কাটাইনি তুই ঘুমায়া ঘুমায়া রে। ও আদম রে পাক দরিয়া গাছে দাঁড়ি দন্ত আছে গোটা চারি সমান জারি গিয়াছে করিয়া রে সোনার আধম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আধম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? একদিন ফাঁকি দিয়া দেখবেন প্রাণ পাখি উড়ে যাবে, আপনার ছেলে মেয়ে, আপনার বিবি, আপনার আপনজন সবাই আপনার শোকে কান্না শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। কি বলেন বাবাজিরা? এটাই বাস্তবতা কিনা? আমি আপনি যখন মারা যাব আমার আপনজন আমার ছেলে মেয়ে সবাই কান্না করবে, আমার বিরহে কান্না শুরু করে দিবে। সকলে আমার মাথার পাশে বসে বসে কান্না করবে, হায় আমার আব্বা আমার মা, এই বলে বলে কান্না শুরু করবে আর বুক থাপড়াইতে থাকবে, হায় এইভাবে কি মানুষ মারা যেতে পারে, এই বলে আফসোস করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হেরে দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা মরে যাওয়ার কিন্তু কোনো গ্যারান্টি নাই, একদিন তোমাকে মরতে হবে। এ বাবা কখন মারা যাব, কোন সময় আমার নিকটে আজরাইল চলে আসবে আমি তুমি কিন্তু কেউ বলতে পারবো না। আমার পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী ডাকতে বলে দুনিয়ার থেকে যে আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মায়া ত্যাগ করিয়া ওই অন্ধকার কবরের যাত্রী হয়ে যখন কবর দিকে নেওয়া হবে, হ্যাঁ বাবা তুমি আমি যখন মারা যাব, তুমি আমি যখন মৃত্যুবরণ করব, তোমাকে ওই 2 তালা থেকে নিচ তালায় যখন নামিয়ে নিয়ে আসা হবে, তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য ওই মার্কিন কাপড় নেওয়ার জন্য দোকানে যাইয়া মার্কিন কাপড়গুলো এনে যখন ডেলি করবে রে বাবা, হ্যাঁ বাবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। দিলটারে নরম করিয়া ওই কবরের কথা স্মরণ করিয়া ও বাবা যদি মনোযোগ দিয়া দিলটারে নরম করে যদি কথাগুলো শ্রবণ করো, মৃত্যুকে সামনে নিয়ে আসো, মৃত্যুর অবস্থাকে সামনে নিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে রে বাবা। তোমাকে যখন ওই 2 তালা থেকে নিচ তালায় নিয়ে আসা হবে, তোমার জন্য ওই
ওই বড়য়ের পাতার পানি যখন গরম করে রেডি করা হবে, তুমি নিজে এতদিন গোসল করতা, নিজে একা একা গোসল করতা, কিন্তু শেষ গোসলটা তুমি একা করতে পারবা না। এটাই তো মানুষের অবস্থা। শেষ গোসলটা তোমাকে 2-3 জন মিলে যখন গোসল করাইবে রে বাবা, হ্যাঁ বাবা, এতদিন গোসল করছো কুলি করিয়া, নাকের ভিতরে পানি নিয়া, কিন্তু শেষ গোসলের অবস্থা দেখো, মুখের ভিতরে নাই পানি দিতে পারবে না, মুখের ভিতরে পানি দিতে পারবে না, নাকের ভিতরে পানিও দিতে পারবে না। এই মানুষগুলো তোমাকে শেষ গোসল দেওয়ার জন্য হাতের ভিতরে ন্যাকড়া পেঁচাইয়া তোমাকে আলতু আলতু ভাবে ডলে ডলে তোমাকে শেষ গোসল দিবে রে বাবা। হ্যাঁ বাবা, গোসল দেওয়ার পর ওই 3টা মার্কিন কাপড় তোমার জন্য রেডি করবে। ওই কাপড়ের ভিতরে পেঁচাইয়া 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 ওই মসজিদের পালকি খানার উপর যখন ডেকে দিবে, তোমার ছেলে আসিয়া আপন লোকদেরকে ডাক দে বলবে, আমার বাবার চেহারাটা একটু দেখি, আমার বাবারে কেমন দেখা যায়, শেষবারের মতো আমার বাবারে একটু দেখব। এই সন্তান তোমার মাথার পাশে দাঁড়িয়া আব্বা আব্বা বলিয়া, বাবা বাবা বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করবে, আর বাবাকে শেষ বিদায় দিবে। তোমার বিবি, তোমার সহধর্মিনী ওই রুমের ভিতরে বুক থাপড়ায়া থাপড়ায়া কান্না করবে, জমিনে পড়ে যাবে, হায় হায় আমার সন্তানদেরকে কিভাবে মানুষ করব, আমার সন্তানদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি এই সন্তানদেরকে কেমনে মানুষ করব, এই জন্য বিবি পাগল পারা হয়ে যাবে। তোমার দুখুনি মা কান্না করবে, ও মালিক আল্লাহ, আমি মা দুনিয়া থাকতে আমার সন্তান পরপারে চলে যাচ্ছে, আমি মা কেমনে সহ্য করব। তোমার বাবা হাঁটতে হাঁটতে পড়ে যাবে, একবার দাঁড়াবে আর একবার পড়ে যাবে। এমন অবস্থার ভিতরে তোমাকে যখন ওই খাটনির উপরে শুয়াইয়া ওই ঈদগার মাঠে ওই কবরস্থানের পাশে ওই মসজিদের পাশে তোমাকে শেষ নামাজ, জানাজার নামাজ পড়ানোর জন্য যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক মারা গেছে, সকলে জানাজার নামাজে উপস্থিত হয়ে যান। সকল মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, সকল মানুষগুলোর চোখে পানি, সকলে তোমার জানাজার নামাজটা কমপ্লিট করে বাবা, হ্যাঁ বাবা, মৃত্যুর কথা স্মরণ করে কথাগুলো শ্রবণ করেন রে বাবা। এমন অবস্থা সবারই হবে, একদিন আমারও হবে, আপনারও হবে, সকলেরই এই অবস্থা হবে। তোমাকে যখন জানাজার নামাজ কমপ্লিট করিয়া ওই ওই কবরস্থানের দিকে যখন তোমাকে নিয়ে যাবে রে বাবা, ওই কবরস্থানে নেওয়ার পর ওই কবরের ভিতরে 3 জন মানুষ কবরের ভিতরে নামবে তোমাকে ওখানে রাখার জন্য। 3 জন মানুষ নামিয়া এই বান্দাকে যখন ওই কবরস্থানে রাখবে, মাথার বান্ধনটা যখন খুলে দিবে, পায়ের বান্ধনটা খুলে দিবে রে বাবা, ওই বান্দা চিৎকার মেরে আর কান্না করতে থাকবে, এই দুনিয়াতে বাড়ি করলাম, গাড়ি করলাম, সন্তান করলাম, কেউ আজকে আমার ধরা দিল না, কেউ আমার ধরা দিল না, আজকে আমি একা একা কবরের ভিতরে কেমনে থাকবো, এই বলে কান্না করবে। আর ওই বান্দা চিৎকার মারতে থাকবে, হায় হায় আজকে আমার অবস্থা কি হবে, দুনিয়াতে আমি একা এক ঘরে থাকতে পারি না, দুনিয়াতে অন্ধকার ঘরের ভিতরে আমি কোনোদিন একা থাকি নাই, ওই দুনিয়াতে আমি আরামে থাকার জন্য এই শীতের ভিতরে আমি কম্বল ব্যবহার করতাম, কিন্তু আমার আপনজন মাত্র 3টা মার্কিন কাপড়ে পেঁচাইয়া এই কবরের ভিতরে রেখে গেল, হায় হায় আজকে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। ও বাবা, কবরের ভিতরে যখন ওই 3 জন মানুষ
এই বান্দার মাথার বান্ধন খুলে, পায়ের বান্ধন খুলে 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 এবার যখন বাঁশের ঢাউট দিয়া এরকম ভাবে লেবেল করে দিবে আর ডাক দেয়া বলবে, ও মুসল্লিয়ানে কেরামরা, ও মাইয়াতের আপনজনরা, এবার তোমরা 3 চুল করে মাটি কবরের উপর দেওয়া শুরু করে দাও। সবাই মাটি দিতে থাকবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতের ভিতরে মানুষদেরকে সম্বোধন করে বলে, হ্যাঁ বান্দা, তোমরা তো এই কবর পারে আসিয়া আমার বান্দা বান্দীদেরকে কবরের ভিতরে যখন রাখো তোমরা এই দোয়া পড়ো। এই দোয়ার অর্থ কি তোমরা জানো নাকি? এই দোয়ার মর্ম তোমরা জানো নাকি? এই আয়াতের মর্ম তোমরা জানো কি? এই আয়াতের তর্জমা কি তোমরা জানো নাকি রে বাবা? হ্যাঁ বৃদ্ধ বাবাজি আমার, হ্যাঁ যুবক ভাইরা, আমরা যখন মাটি দিতে যাই আমরা তো মুখ দিয়ে বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতর তোমাদেরকে আবার রাখা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ পুনরুত্থিত করব। ও যুবক ভাই, ও পর্দানিশী মা, যেই মাটি দিয়ে আল্লাহ দেহ বানাইলো, যেই মালিক তোমাকে আমাকে মাটি থেকে বানাইলো রে বাবা, এই মাটির দেহ নিয়া আজকে তুমি আমি তাকাব্বুর করি, অহংকার করি, হিংসা করি, বিদ্বেষ করি। কিসের তোমার হিংসা, কিসের তোমার বিদ্বেষ? ও পর্দানিশী মা ও বোনেরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ওই কবরের কথা কি স্মরণ হয় না? ওই কবরের কথা কি তোমার দিলের ভিতরে ধাক্কা দেয় না? ধাক্কা দেয় না? ও বাবা, কখন যেন তোমার আমার নিকটে মালাকুল মউত সে উপস্থিত হয়ে যায়। হ্যাঁ বৃদ্ধ বাবাজিরা আমার, এখন তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো তুমি নামাজ কাজা করিয়া ওই শ্বাসনালের ভিতরে বসিয়া চাগুলো পান করতে থাকো আর টেলিভিশনের ভিতরে সিরিয়াল দেখতে থাকো। ও বৃদ্ধ বাবাজিরা, এখনো কি মৃত্যুর ভয় তোমার অন্তরে ঢুকলো না নাকি? ওই কবরের ভয় কি অন্তরে ঢুকলো না? ওই কবরের ভিতরে যদি আমল ভালো হয় কবরটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হবে, আর যদি আমল খারাপ হয় সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার নবী ডাক দেয়া কয়, আমার উম্মতিদেরকে যখনই কবরের ভিতরে নামানো হবে সঙ্গে সঙ্গে কবরটা 2টা স্থান থেকে যে কোনো একটা স্থান হবে। 2টা গর্তের ভিতরে যে কোনো একটা গর্ত হয়ে যাবে। 2টা গর্ত কি? আমার নবী ডাক দেয়া বলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই বান্দাকে কবরের ভিতরে রাখা হবে সঙ্গে সঙ্গে আমল যদি দুনিয়াতে ভালো হয়, আমল যদি ভিআইপি কোয়ালিটির হয়, আমল যদি উন্নত মানের হয়, আমার মালিক আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতা আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে কম কষ্ট করে নাই। আমার বান্দা ফজরের আগে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে 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 ওই বান্দা মসজিদে যাইয়া আমি মালিকের সামনে দাঁড়াইছে। আমার বান্দা ফজরের আগে যেই সময় মানুষ আরামে ঘুমায়, যেই মানুষ কম্বল মরে দিয়া ঘুমায়, যেই সময় মানুষ আনন্দের ঘুম পারে, এই সময় আমার বান্দা আমি আল্লাহর ভয় অন্তরে নিয়া আমি আল্লাহরে খুশি করিয়া আমি আল্লাহরে খুশি করার জন্য বান্দা ফজরের আগে উঠে 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 ঠান্ডা পানি দ্বারা ওযু করে বান্দা মসজিদে যা হাজিরা দিত। আর দুপুর বেলায় আমার বান্দা হাজার কাজ থাকা সত্ত্বেও আমার বান্দা
জহরের সময় আমি আল্লাহর ঘরে হাজিরা দিত, এই বান্দা আসরের সময় ব্যস্ততার ভিতরে থাকার পর এই বান্দা আসরের সময় আমি আল্লাহর সামনে হাজিরা দিয়েছে, আমি আল্লাহর ঘরে দেয়া তার কপালটারে আমার কদমে লাগাইয়া লাগাইয়া সিজদা দিত। এই বান্দা মাগরিবের সময় হাজার ব্যস্ততার ভিতরেও মাগরিবের নামাজটা মসজিদে যা পড়ত। এই বান্দাটা ঈশার নামাজ যেই সময় মানুষ চোখের ভিতরে ঘুম আসে 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 ভাব, এই সময় বান্দা ঈশার নামাজটা আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘর মসজিদে যাইয়া এই বান্দাটা তার দামি কপালটা আমার কদমে লাগাইয়া দিত। ও ফেরেশতা দেরি করবি না, আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, কম কষ্ট করে নাই। আমি মাওলা আমার বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আমার বান্দাকে বাবা পটনের ভিতরে রেখে 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 আমি মাওলা তারে পরীক্ষা করেছি। আমি মালিক আল্লাহ আমার বান্দাকে রোগ ব্যাধি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করেছি। হ্যাঁ ধনী বাবাজিরা আমার, হ্যাঁ গরিব বাবাজি আমার, আল্লাহ তাআলা তোমার ধনী বানাইছে, এটাও তোমার জন্য পরীক্ষা। হ্যাঁ গরিব বাবাজিরা আমার, আল্লাহ তাআলা তোমার গরিব বানাইছে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। তুমি মনে করতে পারো মালিক আমার আল্লাহ আমারে গরিব বানাইছে, আমার মাওলা আল্লাহ যদি আমারে ধনী বানাইতো আমি ওই অমুক জায়গায় একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিতাম, আমি মাদ্রাসা একাই করে দিতাম। ও বাবা আল্লাহ তাআলা বলেন তোমাকে যেমন সামর্থ্য দিয়েছি সামর্থ্য অনুপাতে তুমি খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব মানুষ মনে মনে ভাবে, হ্যাঁ আমার পাশে একজন বড় লোক, ওরে বড় লোক না বানায় আমার যদি বানাইতো তাহলে আমি মাদ্রাসায় একাই 2 তলা বানায় দিতাম। বলে কিনা এমন এমন কথা বলে কিনা? আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে যেমন সামর্থ্য দিয়েছি সামর্থ্য অনুপাতে আমি আল্লাহ তাকে ওইভাবেই পরীক্ষা করব। এটা হলো আমি আল্লাহ তাআলার ওয়াদা। আমার বান্দাকে আমি জুলুম চাপিয়ে দিয়ে পরীক্ষা করব না। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সামর্থ্য অনুপাতে আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেন। আমাদের থেকে কি নেবেন? পরীক্ষা নেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন। আমাদের আব্বা আর মার কথাই বলি, দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত করে মা আর বাবা তার সন্তানদেরকে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মা বাবা যেরকম যে পরিমাণ মহব্বত করে দুনিয়ার কোনো মানুষ ওই পরিমাণ মহব্বত করতে পারবে? এক কথা বলেন না কেন? পারবে? মা বাবার মহব্বত কি পরিমাণ? উদাহরণ দিচ্ছি, আপনি যদি 1000 মাকে কষ্ট দেন, মাকে বকাঝকা করেন, মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেও যদি কথাবার্তা বলেন, এমনও তো অনেক নজির পাওয়া যায় সন্তান মার শরীরে হাত পর্যন্ত তুলে ফেলে। এমন ঘটনা আপনারা শোনেন নাই? শুনছেন কিনা? আপনাদের এদিকে আছে কিনা জানি না, কিন্তু পত্রিকার হেডলাইনই দেখবেন অমুক সন্তানের হাতের মা খুন, অমুক সন্তানের হাতে তার বাবা খুন হয়েছে। এমন খবর আপনারা এমন নিউজ পত্রিকায় শোনেন কিনা? এক কথা বলেন না কেন? শোনেন কিনা? তাহলে সন্তানের দ্বারা মা আঘাতপ্রাপ্ত হয়, বাবাও আঘাতপ্রাপ্ত হয়। এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই সন্তান যদি মার কাছে করজোরে মিনতি করে যদি মার কাছে ক্ষমা চায়, বাবার কাছে ক্ষমা চায়, ওই মা আর বাবা ক্ষমা না করে পারে? কথা বলেন না কেন? পারে কিনা? মা আর বাবা আল্লাহ তাআলা 100 ভাগ মহব্বতকে 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলা নিজ কুদরতিতে আল্লাহ তাআলা নিজে রেখেছেন। 1 ভাগ মহব্বতকে 100 ভাগ করে তার ভিতরে 99 ভাগ মহব্বত মা আর বাবার অন্তরে দিয়েছেন। সুবহানাল্লাহ।
হেরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার সন্তানদেরকে মা আর বাবা কি পরিমাণ মহব্বত করে 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 মা সন্তানকে কি পরিমাণ মহব্বত করে রে ভাই। হ্যাঁ যুবক ভাই, তোমার মা তোমার পিছনে কত মেহনত করে জানো নাকি? তোমার বাবা তোমার পিছনে কত মেহনত করে। ও সন্তান, ওই মার কদর করতে জানলা না, ওই বাবার কদর করতে জানলা না। আজকে যদি তোমার মাথার উপর থেকে তোমার বাবা নামক এই ছায়াটা যদি সরে দাঁড়ায়, সরে যায়, বুঝতে পারবা বাবা দুনিয়াতে কত বড় তোমার জন্য নিয়ামত ছিল। কথা বলেন না কেন? হেরে দুনিয়ার ইমানদার, এই জন্য দুনিয়া থেকে তোমাকে আমাকে বিদায় নিতে হবে। হ্যাঁ যুবক ভাই, মার সঙ্গে বেদবি করে 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 তোমার জীবনটারে নষ্ট করবা না। হ্যাঁ যুবক ভাই, তোমাদেরকে বলি, ওই মার কাছে তুমি মোবাইলের আবদার করো, বাবার কাছে বাইক সাইকেলের আবদার করো, বাবার কাছে মোবাইলের আবদার করো, কিন্তু তুমি একটা বার চিন্তা করলা না তোমার মা আর বাবা তোমার পিছনে কত মেহনত করে। তোমার মা মুরগি বেচা টাকা, ডিম বেচা টাকা গুলো জমে জমে তোমার প্রাইভেটের খরচ জমায়, তোমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে তোমার জন্য উন্নত মানের খাবারের আয়োজনের ব্যবস্থা করে। সন্তান, তোমার বাবা তোমাকে মাসে মাসে সুন্দর পোশাক ক্রয় করে দেওয়ার জন্য তোমার বাবার জুতাটা বারবার সেলাই করে 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 পড়ে। হ্যাঁ সন্তান, তুমি কি চিন্তা করে দেখছো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে? ওই ঈদের সময় যখন চলে আসে, তোমার বাবা চিন্তা করিয়া দেখে আমি যেই পরিমাণ ইনকাম করি, এই ইনকামের টাকা দেয়া যদি আমার সন্তানের কাপড় কিনে দিই, আবার আমাদের নিজেদের জন্য কাপড় কিনি, তাহলে ঈদের দিন বাজার করব কেমনে? এই জন্য বাবা তোমার বাবা তোমার চিন্তা করিয়া বিবির সঙ্গে পরামর্শ করে, ও সন্তানের মা বলো বলো আমি এখন কি করব? এখন যদি আমার জন্য ঈদের মার্কেট করি, তোমার জন্য যদি করি, আমার একটা মাত্র সন্তান, আমার একটা মাত্র রাজকন্যা, এদেরকে কেমনে আমি খালি রাখবো? মা এবার বাবাকে ডাক দেয়, কয় ও সন্তানের বাবা, শোনো শোনো, আমাদের কোনো মার্কেটের দরকার নেই, আমাদের কোনো পোশাকের দরকার নাই, আমাদের সন্তানকে পোশাক ক্রয় করিয়া দাও। আমার সন্তানের পোশাক ক্রয় করে দিলে আমি আমার মার্কেট হয়ে যাবে। বাবাও চিন্তা করে দেখে, আমার সন্তানের মার্কেট হয়ে গেলেই তো আমাদের মার্কেট হয়ে যাবে। আমরা তো বুড়াদুরা হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের মার্কেটের কি প্রয়োজন? ও যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া আমার কথাগুলো শ্রবেন রে যুবক ভাই। তোমার বাবা তোমার আরামায়েশের জন্য তোমার মার্কেট করতে গিয়া তোমার বাবা আর নিজের জন্য কোনো নতুন কাপড় ক্রয় করে না। মাও চিন্তা করে দেখে, আমার সন্তান বড়, আমার সন্তানের জন্য মার্কেট করে দিতে হবে। ও সন্তান, যেই মা আর বাবা নিজের মার্কেটগুলো তোমার জন্য কুরবানি করে দিল, ওই মার সঙ্গে কেমনে বেয়াদবি করো, ওই বাবার সঙ্গে কেমনে খারাপ আচরণ করো। এমন অনেক যুবক আছে, মাকে ডাক দেখো, আমারে মোবাইল কিনে দিতে পারবা না, তাহলে কেন আমারে জন্ম দিলা? বাবারে ডাক দেখো, আমারে বাইক সাইকেল কিনে দিতে পারবা না, তাহলে সন্তানের বাবা হইলা কেন? এই বলে বলে মার অন্তরে হিট দেয়, বাবার অন্তরে হিট দেয়। এমনও অনেক সন্তান আছে, বাবারে ডাক দেখো, ও বাবা আমারে যদি সাইকেল না কিনে দেন, আমি কিন্তু আত্মহত্যা করে ফেলবো। মাকে ডাক কয়, ও মা আপনি যদি আমার জন্য মোবাইলের ব্যবস্থা না করে দেন, এই সন্তানের চেহারা আর দেখতে পারবেন না। এই বলে বলে মার অন্তরে কষ্ট দাও। ও যুবক ভাই, তুমি কি
জানো নাকি তোমার মা তোমার পিছনে কত কষ্ট করে? আজকে মাস গেলে তোমার জন্য সুন্দর সুন্দর পোশাকগুলো তোমার বাবা কিনে দেয়, তোমার জন্য একটা ডিম সেদ্ধ করিয়া রাখে। ওই মা একটা মাসের ভিতরে একটা ডিম খায় না, তোমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে, ওই বাবারও একটা ডিম সেদ্ধ করে খাওয়ায় না। তোমার মা এই ডিম বিক্রি করে 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 এই টাকাগুলো জমাই করে রাখে, আর চিন্তা করতে থাকে আমার সন্তান কখন যেন আবদার করবে। কোন জিনিসের আবদার করে? আমার সন্তানের প্রাইভেটের খরচ দিতে হবে, আমার সন্তানের ভর্তি ফি দিতে হবে, আমার সন্তানের পরীক্ষার ফি দিতে হবে। এই চিন্তা ভাবনা করে মা তোমার জন্য টাকাগুলো জমে রাখে। ও সন্তান, তুমি কি জানো নাকি আমার নবী ডাক দেখো, ও সন্তানেরা, তুমি দুনিয়াতে জানো নাকি মার দুয়ার কত পাওয়ার, মার দুয়ার কত পাওয়ার, বাবার দুয়ার কত পাওয়ার? যুবক, তুমি কি জানো নাকি? এই মা যদি দোয়া করে, আমার মাওলা ডাক দেখ সন্তানের জন্য মা দোয়া করতে দেরি হয়, কিন্তু আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। বাবা, যাদের বাবা বেঁচে আছে, ও যুবক ভাই যাদের মা বেঁচে আছে, মার বাবার কদর করো, মা বাবার থেকে দোয়া নাও। তোমার দুনিয়াতে দেখবা না, দুনিয়াতে তুমি সফল কামি হইবা। এই জন্য দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এরা কত বড় নিয়ামত নিয়ে আসে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মার কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, সন্তান সময় আছে, মার থেকে ক্ষমা চাও, বাবার থেকে ক্ষমা চাও, অন্যথায় তোমার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা অনেক নজির দেখেছি, দুনিয়াতে মার সঙ্গে বাবার সঙ্গে যে সন্তানই বেয়াদবি করেছে, খারাপ আচরণ করেছে, মার সঙ্গে মার সঙ্গে খারাপ আচরণ করেছে, মাকে গালগুলোজ করেছে, মাকে কষ্ট দিয়া, মাকে হিট দেয়া যারাই কথা বলেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে আল্লাহ তাআলা তাদেরকে লজ্জিত করেছেন। এই জন্য মা আর বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে? করা যাবে না। যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তানের জন্য করণীয়, মা বলে আর ডাকলে তো মা সাড়া দিবে না। কবরের পাশেও মাকে মা বলে ডাক দিলেও মা আপনার প্রতি উত্তর দিবে না। বাবার কবরের পাশে যাইয়াও যদি কান্না করে বাবা বাবা করে ডাক দেন, ওই বাবা আপনার প্রতি উত্তর দিবে না। যাদের মা আর বাবা দুনিয়াতে বেঁচে আছে, মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। যাদের মা আর বাবা কবরে শুয়ে আছে, মার কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, ও মালিক, মার খেদমত করতে পারি নাই, মালিক গো, আমার মা ছোট্টবেলায় আমাকে যেমনি আদর দিয়া, মহব্বত আর ভালোবাসা দিয়া আমাকে লালন পালন করেছে, ও মালিক, তুমিও আমার মা আর বাবাকে রহমতের কোলে উঠাইয়া ওই পরিমাণ মহব্বত আর ভালোবাসা দিয়া তুমি আমার মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যুবক ভাইদেরকে বলি, দুনিয়ার থেকে একদিন বিদায় নিবা। এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে তোমাকে আমাকে গাইডলাইন বুঝতে হবে। দুনিয়ার থেকে বিদায় নিলেই ক্ষান্ত হবে না, ওই কবরের ভিতরে আমাকে তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। ওই কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তোমার প্রতিপালককে যদি দুনিয়াতে মালিকের গোলামি করতে পারেন, মালিকের দাসত্ব করতে পারেন, তাহলে জবান দা বের হবে রব্বি আল্লাহ। রব্বিয়াল, জোরে বলেন কি বের হবে? রব্বিয়াল লা। ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, পরিচয় দাও, কোন ধর্মের অনুসারী ছিলে। যদি দুনিয়াতে আমি ইসলাম ধর্ম মোতাবেক যদি জীবনটাকে পরিচালনা করি, জবান দা বের হবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম, আমি কোন ধর্মের অনুসারী ছিলাম, সেটা হলো ইসলাম ধর্মের অনুসারী
ছিলাম। 3 নাম্বার প্রশ্ন, ওমান নাবিউকা, তুমি কোন নবীর অনুসরণ করেছিলে, কোন নবীকে দুনিয়াতে মহব্বত করেছিলে, তোমার নবীর পরিচয় দাও। আমি যদি নবীর মাদ্রাসা, নবীর প্রতিষ্ঠান, নবীর রেখে যাওয়া কোরআন ও হাদিসকে যদি ফলো করে চলতে পারি, তাহলে আমার জবান দিয়ে বের হবে ওমান নাবিউকা নাবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি এখন জিজ্ঞাসা করি যে আপনারা সবাই কি নবীকে মহব্বত করেন, সবাই বলবেন হ্যাঁ হুজুর, নবীকে মহব্বত করব না কেন, তিনি তো আমাদের নবী, নবী ছাড়া তো কোনো কুলই নাই, হাসরের ময়দানে নবীর সুপারিশ ছাড়া, নবীর শাফাত ছাড়া তো জান্নাতেই যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যদি পরীক্ষা করা হয়, নবীকে মহব্বত করেন সবই ঠিক আছে, কিন্তু নবীর সুন্নত কতগুলো আপনার বডির ভিতরে কায়েম করতে পারছেন, আপনার শরীরের সাথে ম্যাচিং করতে পারছেন, এখন যদি চেক করা হয়, অনেকের ভিতরে নবীজির সুন্নত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশকিল হয়ে যাবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান, যেদিন আমি নবী ছাড়া কিয়ামতের ময়দানে এমন একটা পর্যায়ে চলে যাবে, সকল নবীগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আমার নবী ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। নবীজি বলেন, আমি ব্যতীত সকল নবীগুলো ইয়া নাফসি করতে থাকবে। ওই হাসরের ময়দান কঠিনতম দিনে, যেদিন মানুষ পিপাসায় বুক ফেটে যাবে, তৃষ্ণায় হাহাকার হয়ে যাবে, পানি পানি বলতে থাকবে, এই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে ঘুরতে থাকবেন, আর উম্মতদেরকে তৃষ্ণা মুক্ত করার জন্য নবীজি হাউজে কাউসারের পানি নিয়ে ঘুরতে থাকবেন। সুবহানাল্লাহ। ওই নবীর পানি পাইতে চাই কে কে? দুইটা হাত তুলে দেখান। নবীর হাতের সেই হাউজে কাউসারে পানি পাইতে চাই কে কে? দুইটা হাত টান করে দেখান। লিল্লাহে তাকবীর। আর জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। হাত তোলেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে নবীজি যেন আমাদেরকে উম্মত হিসাবে কবুল করে নেন, আমরা যেন নবীজির সামনে উম্মত হিসাবে পরিচয় দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কাজ করতে হবে। কাজগুলো কি? নবীজির সামনে যদি নিজেকে উম্মত হিসাবে পরিচয় দিতে চাই, তাহলে নবীজির সুন্নত মোতাবেক আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। কি করতে হবে? নবীজির সুন্নত মোতাবেক জীবনটারে পরিচালনা করতে হবে। কেমনে? নবীজির সুন্নত কোনগুলা, এইগুলা নিজের জীবনের সাথে সেট করতে হবে। সর্বপ্রথম হলো আমাকে নবীর সুন্নত মোতাবেক মাথা থেকে পা পর্যন্ত সাজাইতে হবে। কি করতে হবে? মাথা থেকে পা পর্যন্ত সাজাইতে হবে। নবীজির সুন্নত দেয়া যদি সাজাইতে পারেন, নবীজির সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করেন, হাসরের ময়দানে আমি আপনি নবীজির সামনে নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পারবো। অন্যথায় পরিচয় দেওয়ার মতো কোনো তাওকাত থাকবে না, কোনো সুযোগ থাকবে না। হেরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হেরে যুবক ভাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করেছেন, আমার নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ বিশ্বাস করেছে রে বাবা, কি পরিমাণ নবীকে মহব্বত করেছেন। ওই নবীর মহব্বত কি অন্তরে আমি আপনি পয়দা করতে পারে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে নিজের ছেলের চাইতে, নিজের মেয়ের চাইতে নবীকে বেশি মহব্বত করেছেন। নিজের বাবার চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে নবীকে বেশি মহব্বত করেছেন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সকালবেলায় বসতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুযাকারা করতেন, পরামর্শ করতেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতো, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কে, কি অসুবিধার ভিতরে আছো? নবীজি এই বলে বলে সাহাবায়ে কেরামদের খোঁজ খবর নিতেন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, নবীজি এইভাবে প্রায় দিন সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীতে নিয়ে বসতেন। হঠাৎ করে পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পড়ে গেল। নবীজির শরীরে প্রচন্ড জ্বর এসে গেল, জ্বর এসে গেল। ও যুবক ভাই, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে এত পরিমাণ জ্বর এসে গেল, নবীজি বিছানা থেকে উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। একটা পর্যায়ে নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিলেন, হে ফজল, একটু এদিকে আয় না। নবীজি চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস নবীজির পাশে যখন উপস্থিত হয়ে গেল, হে বৃদ্ধ বাবাজিরা আমার, হে যুবক ভাই, হে পর্দানিশী মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন রে মা। হে বৃদ্ধ বাবাজিরা আমার, আমার নবী যখন ফজল ইবনে আব্বাসকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর ফজল ইবনে আব্বাস নবীজির পাশে দাঁড়িয়ে গেল। আমার নবী ডাক দেখ, কয় ফজল, একটু আমার শরীরে চেক দেয়া দেখ, কি পরিমাণ শরীরে জ্বর দেখা যায়, কি পরিমাণ শরীর হিট হয়ে গেছে জ্বরের কারণে। ফজল ইবনে আব্বাস নবীজির শরীরে যখন হাত লাগাইছে, হাত লাগানোর সঙ্গে সঙ্গে দেখতেছে নবীজির শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর, প্রচন্ড পরিমাণ জ্বর। আমার নবী ডাক দেখ, কয় ও ফজল ইবনে আব্বাস, একটা কম্বল নিয়ে আয়, আমার শরীরের উপর ছড়াইয়া দে। আর ছড়াইয়া দেওয়ার পর আমি নবীজিকে একটু পাজা করা ধর। ফজল ইবনে আব্বাস একটা কম্বল নিয়ে আসিয়া নবীজিকে যখন পাজা করা ধরলেন, আমার নবী ডাক দেখ, কয় ও ফজল, আমাকে একটু দাঁড় করিয়া দে। ফজল ইবনে আব্বাস যখন নবীজিকে দাঁড় করিয়া দিলেন রে ভাই, ফজল ইবনে আব্বাস নবীজিকে যখন দাঁড় করে দিলেন, দাঁড় করিয়া দিলেন, দেওয়ার পর আমার নবী ডাক ডাক কয়, ও ফজল ইবনে আব্বাস, আমার শরীরে তেমন শক্তি নাই, আমার একটু শক্ত করে ধরবে, শক্ত করে ধরবে। আল্লাহর নবীজিকে যখন ফজল ইবনে আব্বাস যখন শক্ত করিয়া ধরছে, শক্ত করিয়া ধরার পর আমার নবী ডাক ডাক কয়, ও ফজল ইবনে আব্বাস, একটু আমারে আমার কামরা থেকে ওই মদিনার খোলা ময়দানে নিয়ে যা, আমাকে একটু নিয়ে যা। ফজল ইবনে আব্বাস নবীকে যখন পাজা ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করে মদিনার খোলা ময়দানে যখন নিয়ে গেছে রে ভাই, এ বৃদ্ধ বাবাজিরা আমার, ফজল ইবনে আব্বাসকে নবী আমার ডাক ডাক কয়, ও ফজল ইবনে আব্বাস, আমার জন্য একটা পাথর আমার জন্য নিয়ে আমি ওর উপর বসে থাকবো। ফজল ইবনে আব্বাস নবীজির জন্য একটা পাথর, বিশাল বড় একটা পাথর নিয়ে নবীজির সামনে চলে গেলেন। আমার নবী পাথরের উপর বসিয়া ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে, ও ফজল, আমার শারীরিক অবস্থা বড় দুর্বল, আমার শরীরে প্রচন্ড জ্বর, যা 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 মদিনার প্রত্যেকটা ঘরে যাইয়া আমার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিবি। আমার সাহাবায়ে কেরাম যেন মুহূর্তের ভিতরে আমার সামনে উপস্থিত হয়ে যায়। ফজল ইবনে আব্বাস ডাক ডাক কয়, ওগো পয়গম্বর, আমি কি আপনার
শুধুমাত্র সাহাবায়ে কেরামদেরকে ডাক দিব নাকি? আমার নবী ডাক দেয় কয়, ও ফজল ইবনে আব্বাস, শুধুমাত্র সাহাবায়ে কেরামদেরকে ডাক দিবি না, ছোট্ট ছোট্ট মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও দাওয়াত দিবা। আল্লাহর নবীজির কথা মতো ফজল ইবনে আব্বাস নবীজির কথা মতো মদিনার প্রত্যেকটা ঘরে 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 যাইয়া সব মানুষদেরকে, সব সাহাবায়ে কেরামদেরকে একটা এলান দিলেন, তোমাদেরকে পয়গম্বর স্মরণ করছে, পয়গম্বর তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, পয়গম্বর তোমাদেরকে ডেকেছে। এই মুহূর্তে আর দেরি করবা না, সকলেই নবীজির দরবারে যায় উপস্থিত হয়ে যাইবা। এই কথা বলার পর নবীজির ডাকে সাড়া দিয়া মদিনার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হাঁটি হাঁটি পা 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 করে করে নবীজির দরবারে যখন উপস্থিত হয়ে গেছে, নবীজির চতুর সাইডে যখন দণ্ডায়মান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যখন সকলেই উপস্থিত হয়ে গেছে, আমার নবী ডাক দেয়া কয়, ও মদিনার সাহাবায়ে কেরামরা, আমি পয়গম্বর তোমাদেরকে কি জন্য ডাক দিয়েছি জানো নাকি? সাহাবায়ে কেরাম ডাক দেয় কয়, ও পয়গম্বর, আমরা তো জানি না কি জন্য আপনি ডাক দিয়েছেন, বলেন কি উদ্দেশ্য মাকসাদ নিয়া? আমার নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে আর মদিনার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয় কয়, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার শারীরিক অবস্থা তেমন ভালো নয়, আমার প্রচন্ড জ্বর, আমি শরীরে তেমন শক্তি পাই না, আমি নিজে একা হাঁটতে পারি না, আমি কারোর উপর ভর না দিয়া আমি পয়গম্বর হাঁটতে পারে না। ও আমার সাহাবায়ে কেরামরা, আমি পয়গম্বর তোমাদেরকে একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে এখানে ডেকেছি। কি মাকসাদ ও পয়গম্বর? আপনি বলে দেন, বলে দেন। আমার নবী ডাক ডাক কয়, ও সাহাবায়ে কেরামরা, আমি নবী একটা মাকসাদ নিয়ে তোমাদেরকে এখানে ডেকেছি। কি কয়, কি পয়গম্বর মাকসাদ? আমার নবী ডাক দেয়া কয়, আমার শরীরের যে কন্ডিশন, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না এই মদিনার জমিনে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। ও সাহাবায়ে কেরামরা, আমার জিন্দেগিতে তোমরা অনেকে ওঠা বসা করেছ, ও সাহাবায়ে কেরামরা, এই মদিনার ভিতরে সকল সাহাবায়ে কেরামদেরকে আমি উপস্থিত করেছি। আমার চলতে ফিরতে, আমার কথাবার্তায় যদি কেউ যদি সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকো, সামান্য পরিমাণ যদি তোমাদের অন্তরে কষ্ট লেগে থাকে, আজকে তোমাদেরকে আমি খোলা উন্মুক্ত তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, যদি আমি কোনো সময় কাউকে যদি অন্যায়ভাবে গালি দিয়ে থাকি, তোমাকে যদি কটু কথা বলে থাকি, তোমাকে যদি মন্দ কথা বলে থাকি, তোমাকে যদি হির দেয়া কোনো কথা বলে থাকি, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি পয়গম্বর আজকে তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, ওই পরিমাণ কটু কথা বলে, ওই পরিমাণ মন্দ কথা বলে, ওই পরিমাণ গালি দিয়া আজকে প্রতিশোধ নিয়ে নাও। আমি পয়গম্বর ঋণ নিয়ে কবরে যাব না। আমি তোমাকে কথার ক্ষেত্রে হিট দিয়ে কথা বলেছি, তোমার মনে কষ্ট পেয়েছো, এই কষ্ট নিয়ে আমি কবরে যাব না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম ডাক ডাক কয়, ও পয়গম্বর, আপনার কথা দ্বারা কোনো সময় আমরা কষ্ট পাই। ও পয়গম্বর, আপনার হাতে হাত রেখে মুসলমান হওয়ার কারণে আমাদের বাড়ি বিটা সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু বিসর্জন দিয়েছি, আমাদের মাদেরকে আমরা দূরে সরায় রাখছি, মার থেকে দূরে সরে আইছি, বাবার থেকে দূরে সরে আইছি। পয়গম্বর, আপনার কথা দ্বারা সামান্য পরিমাণ কষ্ট পাই নাই। আমার নবী চোখের পানি সারিয়া সাহাবায়ে কেরামদেরকে
সাহাবাদেরকে ডাক দেয় আর ডাক দেয় কয় ও সাহাবায়ে কেরামরা এবার তোমাদেরকে উন্মুক্ত ভাবে আমি বলতেছি কেউ যদি সামান্য পরিমাণ টাকা যদি পাও সামান্য পরিমাণ টাকা তোমার থেকে নিয়েছি কিন্তু আমি পয়গম্বরের শরণ নাই আমি তোমাকে দিতে পারি নাই শরণ না থাকার কারণে এখন পর্যন্ত আমি ঋণ পরিশোধ করতে পারি নাই এমন কেউ যদি থাকো এই মজলিসের ভিতরে আমি 2 টাকা নিয়েছি তোমরা শরমের খাতিরে বলতেছো না কিন্তু আমি উন্মুক্ত ঘোষণা করে দিলাম এমনও কারো থেকে যদি 2 টাকা 5 টাকা নিয়ে থাকে আজকে এই ভরা মজলিসের ভিতরে আমাকে ঋণ মুক্ত করিয়া দাও ও সাহাবায়ে কেরামরা আমি 2 টাকা 5 টাকা ঋণ নিয়ে কবরে যাব না একজন সাহাবী দাঁড়িয়ে গেল ডাক দেয় কয় ও পয়গম্বর আপনার থেকে 5 টাকা পায় আমার নবী ডাক দেয় কয় ও সাহাবী রে কোন সময় কোন মুহূর্তে তোমার থেকে 5 টাকা নিয়েছে একটু বলো না এই সাহাবী স্মরণ করে দিল ও পয়গম্বর আমি তো আপনার হুজরার ভিতরে ছিলাম একজন ভিখারি এসে যখন আপনার কাছে সওয়াল করলো আপনি তো আপনার পকেটে কোনো দিরহাম পান নাই কোনো টাকা পান নাই আমি সাহাবী থেকে খরচ নিয়ে আপনি যখন দান করলেন ও পয়গম্বর ওই টাকা এখন পর্যন্ত আপনি পরিশোধ করেন নাই ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আমার নবীজির চরিত্র কত সুন্দর আমার নবীর আখলাক কত সুন্দর রে বাবা আজকে তো আমাদের অবস্থা দোকান থেকে 1 কেজি তেল বাকিতে নেই আর ডাক দা বলি আগামী কাল তোমার টাকা পরিশোধ করব কিন্তু এই কথা বলিয়া দোকানদারকে ধোঁকা দিয়া যখন আমি 1 লিটার তেল না বাড়িতে ঠং ঠং করে চলে গেলাম যাওয়ার পর ওই দোকানদারের আশেপাশেও আমি ভিড়ি না কেন ওই টাকা পরিশোধ করতে হবে কিন্তু নবীজির চরিত্র দেখেন আমার নবী ডাক দেয় কয় ও সাহাবায়ে কিরামরা আমি নবীজির থেকে যদি সামান্য পরিমাণ টাকাও পেয়ে থাকো আজকে বলো আমি নবী তোমাদের ঋণগুলো পরিশোধ করব একটা পর্যায়ে নবীজি 5 টাকা পরিশোধ করে দিলেন একটা পর্যায়ে সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবীজি সম্বোধন করে বলল ও মদিনার সাহাবায়ে কিরামরা ও সাহাবায়ে কিরামরা মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো এখন একটা বিষয় তোমাদেরকে বলবো সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে নবীজি এমন কথা কোনোদিন বলতে দেখি নাই নবীজি আমাদের নিয়ে কত পরামর্শ করেছেন কিন্তু নবীজির কথাগুলো এমন পর্যায়ে বলতেছেন সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্না শুরু করেন নবী আমার ডাক দেয়া কয় ও সাহাবায়ে কেরামরা আমি এবার নবী তোমাদেরকে বলতে চাই সাহাবায়ে কেরাম বলেন কি বলতে চান ও পয়গম্বর আপনি বলেন আমার নবী ডাক দেয়া কয় ও সাহাবায়ে কেরামরা আমি যদি সামান্য পরিমাণ তোমাদেরকে অন্যায়ভাবে যদি আঘাত করে থাকি অন্যায়ভাবে যদি সামান্য পরিমাণ যদি কষ্ট দিয়া থাকি সামান্য পরিমাণ তোমাদেরকে আঘাত করে থাকি অন্যায়ভাবে যদি আঘাত করে থাকি কেউ যদি এই ভরা মজলিসের ভিতরে বলতে পারো আমি পয়গম্বর আজকে তোমাদেরকে সুযোগ করে দিব ওই পরিমাণ আঘাত আমি পয়গম্বরের পিঠে মেরে 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 তোমরা প্রতিশোধ নিয়ে নিবা একজন সাহাবী দাঁড়িয়ে গেল যার নাম হলো ওয়াক্কাসা বিন মুহসিন ওয়াক্কাসা বিন মুহসিন দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় ও আমার সাহাবী ওয়াক্কাসা বিন মুহসিন কি জন্য তুমি দাঁড়াইছো এই সাহাবী ডাক দেয়া কয় পয়গম্বর আপনি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছিলেন আমাকে মেরেছিলেন ও পয়গম্বর সুযোগ পাই না আজকে যেহেতু সুযোগ পেয়ে গেছি আজকে আমি এর প্রতিশোধ নিতে চাই ওয়াক্কাসা বিন মুহসিন আল্লাহ নবীজির দরবারে যখন এমন কথা বলে ফেললো সকল সাহাবায়ে কেরাম তো এমনিতেই নবীজির কথাগুলো শুনে শুনে মন মরার মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছেন এরপর যে আবার ওয়াক্কাসা বিন মুহসিন দাঁড়িয়ে গেছেন নবীজি
ওয়াক্কাসা বিন মুহসিন নবীজির সেই আঘাতের প্রতিশোধ নিতে চায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওয়াক্কাসা বিন মুহসিন নবীকে ডাক কয়, ও পয়গম্বর, আপনি যখন যুদ্ধের ময়দানে ছিলেন আপনার চাবুকের আঘাতটা আমার পিঠে পড়েছিল গো পয়গম্বর, প্রচন্ড কষ্ট পেয়েছিলাম, আমার পিঠ বেয়ে বেয়ে রক্তগুলো প্রবাহিত হয়েছিল। ও পয়গম্বর, ওই দিন কিছুই বলি নাই, আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমি আপনার পিঠে আঘাত করব। আমার নবী ডাক কয়, ও ফজল ইবনে আব্বাস, যাও যাও আমার কামরায় চলে যাও। ওই যুদ্ধের ভিতরে যে চাবুকটা ব্যবহার করতাম ওই চাবুকটা ফাতেমাকে বলো তোমার হাতে তুলিয়ে দিবে। এবার ফজল ইবনে আব্বাস ফাতেমার ঘরে যাইয়া চাবুকটা যখন চাইছে ডাক দা বলে, আমার বাবা চাবুক দিয়ে করবে কি? বলল, মদিনার ওই মিডল পয়েন্টের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করেছে, তোমার বাবা বলেছে আমাকে যদি কেউ অন্যায় ভাবে মেরে থাকো আজকে সুযোগ করিয়া দিলাম, আমার পিঠে ওই পরিমাণ আঘাত করে করে প্রতিশোধ নিয়ে নিবা। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে তোমার বাবার পিঠে চাবুক দিয়ে আঘাত করবে। এবার ফাতেমা চাবুকটা দিছে, কিন্তু হাসান আর হোসেনকে ডাক দেয়া বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, যা তোর নানাকে কোন সাহাবী যেন পিঠে আঘাত করতে চায়, যা যা তোদের ভাই, দুই ভাইয়ের পিঠটা আমি আমার বাবার চাবুকের আঘাত গ্রহণ করার জন্য কুরবান করে দিলাম। এই হাসান আর হুসাইন উপস্থিত হয়ে গেছে। এবার ওয়াক্কাসা বিন মুহসিনের হাতে যখন চাবুক ধরায় দিছে, আমার নবীকে ডাক কয়, ও পয়গম্বর আমার, আপনার পিঠে আমি চাবুকের আঘাত মারবো। আল্লাহর নবী ডাক কয়, মারো মারো, মেরে মেরে আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। আল্লাহর নবীজি যখন ওয়াক্কাসা বিন মুহসিনের হাতে চাবুক দিছে, ওমর ডাক কয়, ও ওয়াক্কাসা বিন মুহসিন, আমি এই ওমরের পিঠে মেরে 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 তুমি প্রতিশোধ গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক কয়, আমার পিঠে মারো, প্রতিশোধ গ্রহণ করো, আমার নবীজিরে মারতে দিব না। হাসান আর হুসাইন দুইটা পা নিকটবর্তী হইয়া ডাক কয়, ওয়াক্কাসা বিন মুহসিন, তুমি না নবীর হাতে গড়া সাহাবী, আমার নবীর পিঠে কেন মারবা? আমার মা, আমার দুই ভাই, আমাদের দুই ভাইকে এই চাবুকের আঘাত গ্রহণ করার জন্য মা ফেদা করে দিছে, মা কুরবানি করে দিছে, আমাদের দুই ভাইয়ের পিঠে মারো। ওয়াক্কাসা বিন মুহসিন ডাক দেয়া বলেন, না 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 না, তোমার পিঠে মারব না, তোমার নানা অন্যায় ভাবে মেরেছে, আমি তার পিঠে মেরে মেরে প্রতিশোধ গ্রহণ করব। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী ডাক কয়, ও আমার নাতিরা, তোমরা এক পাশে চলে যাও, সাহাবায়ে কেরাম এক পাশে চলে যাও। আজকে কোনো দুই নম্বরে চলবে না, আজকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমি নবী অন্যায় ভাবে মেরেছি, আমার পিঠে মেরে মেরে প্রতিশোধ গ্রহণ করবে। আমার নবী পিঠ আগায়া দিছে, সাহাবীকে ডাক কয়, ও সাহাবীরে, মার মার, আমার পিঠে মেরে 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 আমার থেকে প্রতিশোধ গ্রহণ কর। এই সাহাবী ডাক কয়, ও পয়গম্বর আমার, আমাকে যেদিন মেরেছিলেন ওই দিন আমার পিঠটা উন্মুক্ত ছিল, কোনো কাপড় ছিল না গো পয়গম্বর, আপনি আপনার পিঠটা উন্মুক্ত করে দেন। আমার নবী যখন পিঠটা উন্মুক্ত করে দিছে, এই সাহাবী যখন চাবুকটা উপরের দিকে উঠাইছে, সকল সাহাবায়ে কেরাম আও মাও করে কান্না করে। এবার ওয়াক্কাসা বিন মুহসিন চাবুকটা উঠাইয়া উঠাইয়া নবীজির শরীরে মারবে। আপনি কেমনে বিশ্বাস করলেন আপনার পিঠে আমি সাহাবী ওয়াক্কাসা বিন মুহসিন আপনার পিঠে চাবুক মারবো? ও পয়গম্বর আমার, আপনার জন্য আমার বাড়ি ছাড়ছি,
আমার বাবা মা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পিছনে পড়ে আছি, আপনার দরবারে পড়ে আছি। ও পয়গম্বর, আপনি কিভাবে বিশ্বাস করলেন? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ওয়াক্কাসা বিন মুহসিনকে ডাক দেয়া কয়, ও ওয়াক্কাসা বিন মুহসিন, এই নাটক কি জন্য করলা? এই কারবার কি জন্য করলা? ওয়াক্কাসা বিন মুহসিন ডাক দেয়া কয়, ও গো পয়গম্বর আমার, আমি যে নামাজ পড়ছি, এই নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নাজাতের কোনো ফয়সালা হবে না। আমি দুনিয়াতে কত দান সদকা করছি, এটাও আমার কোনো কাজে আসবে না। ও পয়গম্বর আমার, আমি যত রোজা রাখছি, যত হজ করছি, এইগুলো নিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কোনো মাধ্যম আমি পাইলাম না। এইগুলো আল্লাহর কাছে উপস্থিত করলে আমার নাজাতের কোনো ফয়সালা হবে না। এই জন্য ওগো পয়গম্বর আমার, আমি চিন্তা করে দেখলাম আপনার মহরে নবুয়তের উপর যদি আমার ঠোঁটটা লাগাইতে পারে, আমার উন্মুক্ত বডিটারে যদি আপনার উন্মুক্ত পিঠের সঙ্গে লাগাইতে পারে, আমার মালিক আপনার পিঠের বরকতে আমার এই বডিটারে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা পুরাইবে না। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর আমার এই ঠোঁটটা লাগাইছি আপনার মরে নবুয়তের উপর চুমা খাওয়ার কারণে। আমার মাওলা এই ঠোঁটটারে জাহান্নামের ভিতরে পুরাবে না। আমার নবী ডাকতে কয়, ও সাহাবায়ে কেরামরা, আমার ওয়াক্কাসা বিন মুহসিন এমন একটা উসিলা আজকে গ্রহণ করলো, এই উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ওয়াক্কাসা বিন মুহসিনের বডিটারে জাহান্নামের ভিতরে পুরাবে না, পুরাবে না, পুরাবে না। আমার ওয়াক্কাসা বিন মুহসিনের ঠিকানা হবে জান্নাত। ও দুনিয়ার ইমানদার, এই জন্য আমাদেরও একটা উসিলা নিয়ে বাড়িতে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? উসিলা ছাড়া জান্নাতে যাওয়া বড় মুশকিল। নিজের নেকি নিয়া, নিজের আমল নিয়া আল্লাহ তাআলার দরবারে পার হওয়া বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলটা আপনার আমার জন্য উসিলা। আজকের মাহফিলটা আমার আপনার জন্য কি উসিলা? আজকের মাহফিল থেকে যদি আমি আপনি উসিলা না বানাইয়া বাড়িতে যেতে পারি, তাহলে আমার আজকের এই মাহফিলে আসা বসা এটা অর্থহীন হবে, অর্থাৎ কোনো কাজে আসবে না। এই মাহফিল থেকে আমাকে আপনাকে একটা উসিলা নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে ভাই? একটা উসিলা নিয়ে যেতে হবে। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কেমনে উসিলা নিব? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন যে, আমার উম্মত, আমি পয়গম্বরকে ভালোবাসতে চাই, সেজন্য আমার দিন ধর্ম যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, এই দ্বীনি মাদ্রাসাকে যারা মহাব্বত করবে, এই মাদ্রাসায় যারা সহযোগিতার হাতকে বাড়ায় দিবে, আমার নবী ডাক দেয়া কয়, মহাব্বত করনেওয়ালা, দান করনেওয়ালা, মাদ্রাসাকে মহাব্বত করলো, দান করলো, সে যেন কিয়ামতের ময়দানে আমার এই দ্বীনি মাদ্রাসা, কোরআন ও হাদিসের মাদ্রাসাকে মহাব্বত করার কারণে কেমন যেন আমি পয়গম্বরকে মহাব্বত করলাম।